नमस्कार बंधुरा तुम्हारे दादा आज के सकाल बेलाय बाजारे गिये এই দেখো ছোট চুনো চাপিলা মাছ নিয়ে এসেছে। আজকে এই মাছটা আমি কিভাবে রান্না করি ছোট মাছের চচ্চড়ি তোমাদের সেটাই করে দেখাচ্ছি। তা চলো আমরা মাছগুলো এবার কেটে নিই। তো বন্ধুরা এই রেসিপিটা আমি কিভাবে বানাই তোমরা দেখো, যদি ভালো লাগে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমি দেখছি তোমরা আমার ভিডিওটা সবাই দেখছো কিন্তু চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করছো না। দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাহলে তোমাদের জন্য আমি আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারবো। ভালো আমারও ভালো লাগবে, উৎসাহ পাবো আমি। তো বন্ধুরা আমাদের এই চুনো মাছের চচ্চড়িটা করতে কি কি লাগছে তোমরা দেখো। আমি আলু বেগুন দিয়ে করব, তার জন্য আমি একটা বেগুন আর একটা আলু নিয়ে নিয়েছি, আর টমাটো, আর লাগছে আমাদের সর্ষে, কাঁচা লঙ্কা, আর লাগবে হলুদ আর নুন। এই যে হলুদ আর নুন, এই দিলেই আমাদের এই চুনো মাছের চচ্চড়িটা হয়ে যাবে। তাহলে আমি কিভাবে বানাচ্ছি চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তোমরা চলো বন্ধুরা দেখো আমি কি করে করছি। তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লবণ। তো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। তোমরা যদি কেউ চাও মনে করো যে না ভাজবে না, এটাকে সবজি দিয়ে কাঁচা মাখিয়ে করে খাবে বা টক করে, এই মাছের টকও খুব ভালো লাগে বন্ধুরা। তোমাদের একদিন এই মাছের টকের রেসিপি করে আমি দেখাবো, কিরম লাগে তখন দেখবে, খেতে কিরম স্বাদ হয় তখন আমাকে জানিও কমেন্ট করে। দেখো বন্ধুরা আমি এই যে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভালো করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা আমি মাছগুলোকে এরকম করে ভেজে তুলে নিয়েছি, আর এই কয়েকটা মাছ আমার মেয়ের জন্য। আমার মেয়ে এই মাছটা আবার ভাজা খেতে খুব ভালোবাসে, কড়া করে একটু ভেজে দিলেও খুব পছন্দ করে। মেয়ের দিদিমণি এসছে, ও ঘরে পড়ছে, তাই আমি ওর জন্য এই মাছটাই কড়া করে একটু কয়েকটা মাছ ভেজে দিই, ও খাবে। তোমরা এই মাছগুলো কড়া করে, এই মাছ যদি তোমরা বাড়িতে এরকম কড়া করে ভেজে নাও, পাতলা করে মুসুরির ডাল করে ভাত খেয়ে দেখো, খুব ভালো লাগে, খুব স্বাদ লাগে। মেন মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার তোমাদের আমি এই গুঁড়ো মাছের চচ্চড়িটা কি করে করছি তোমায় দেখাবো, চুনো মাছের চচ্চড়ি। তোমরা দেখো বন্ধুরা আমি আলু বেগুনটা এভাবে কেটে নিয়েছিলাম, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে আমি বেগুনটাও কেটে নিয়েছি। এবার এই আলু বেগুনগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। আর আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম আমি সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এটাকে মিক্সার ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এই যে দেখো আমার সর্ষে আর কাঁচা লঙ্কা, আর আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে দিলে কাঁচা লঙ্কার গন্ধটা একটু ভালো লাগে, তার জন্য দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি এবার একটু এই ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি আলু বেগুনটা ভেতর থেকে হালকা নরম হওয়ার জন্য। তো বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, এবার তুলে দেখবো আমি আলু বেগুনটা কতটা কি হলো। আমি তোমাদের আগেই বলেছি এটা ভাজবো না, আমরা এটাকে সাঁতলে নেবো শুধু, জাস্ট একটু নরম হয়ে। দেখো আমার আলুটা, যে আলুগুলো দিয়েছিলাম আলুগুলোও নরম হয়ে গেছে, বেগুনও নরম হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা, আর দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, যেহেতু আমরা এটা সর্ষে দিয়ে করছি সেহেতু বেশি কষাবো না আমরা। দিয়ে দিলাম জল, এবার একটু ফুটে উঠলে মাছটা দেবো, এখনই দেবো না। তো বন্ধুরা আমাদের ঝোলটা ফুটে গেছে, এইবার দিয়ে দেবো মাছগুলো, ভেজে রাখা মাছগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এরকম লম্বা লম্বা করে কাটা টমাটম কুচি, এই যে আমি এইভাবে কেটে নিয়েছি টমাটমগুলো।
এবার আমি এই ঢাকনাটা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো। তো বন্ধুরা এবার আমি এই ঢাকনাটা তুলে দেখি কত দূর হলো। দেখো আমাদের মাছটার ঝোলটা অনেকটা টেনে গেছে। এবার অল্প পরিমাণে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, এতে আরো স্বাদটা ভালো আসবে। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো আবার। তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাছটা আমার কত দূর হলো। দেখো বন্ধুরা আমাদের মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমাদের চুনো মাছের চচ্চড়ি পুরোপুরি তৈরি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।